কালকে একটা ভিডিও দেখলাম, বীরভূমের নলহাটিতে বর্ধমানের পোল্ট্রি মুরগি এসেছিল। এই বর্ধমানের পোল্ট্রি মুরগি এসে বলছে ঝাড়খণ্ডে একটা মুফতি জাহাঙ্গীর বেরিয়েছে, সুদ খাওয়াকে হালাল করে দিয়েছে। যে কি সুদ? বলছে ব্যাংকের সুদকে বলছে হালাল। কলকাতার ভেড়া বলছে ঝাড়খণ্ডে একটা মুফতি জাহাঙ্গীর এসে, নাম তো আমি লিব না, লাভার পর বলছে লিব না। এ সুদকে হালাল করে দিয়েছে। যদি আবু বকর সিদ্দিকের জামানায় থাকতো তো গর্দান মেরে দিত। বেটা আল্লাহর শুকরিয়া আদায় করো যে হযরত ওমর ফারুক নাই, নচেত দুনিয়াতে কোনো ওয়াহাবি দেখতে পাওয়া যেত না। মায়ের পেট থেকে জন্ম নিত, গলাটা উড়ে যেত। ও জামান পর্যন্ত আসতে পারতো না, মায়ের পেট থেকে পড়ার পরই শেষ হয়ে যেত। যদি হযরত ওমর ফারুক থাকতো, ওয়াহাবিকে দুনিয়াতে টিকতে দিত না। কারণ নবী পাকের চুল পরিমাণে বেয়াদবি করলে হযরত ওমর ফারুক গর্দান আগে মারতো, ফয়সালা পরে হতো। সুবহানাল্লাহ বলে। আমাকে বলছে সুদকে হালাল করে দিয়েছে। তো বেটা সুদকে হালাল যে ব্যক্তি বলবে সে কাফির। সুদকে আল্লাহ পাক হারাম করেছেন। যদি কোনো ব্যক্তি সুদকে হালাল বলে সেই ব্যক্তি কাফির হয়ে যাবে। আর তুমি বলছো জাহাঙ্গীর সুদকে হালাল করেছে, ব্যাংকের টাকা সুদকে হালাল করেছে, তো আমি কি ফাতোয়া দিব? তোমার বাপের কিতাব পড়ো। লা মাযহাবিদের বাপ, তাদের সবচাইতে বড় ইমাম ইবনে তাইমিয়া নিজের কিতাব আহকামিশ শরঈয়া, উক্ত কিতাবের মধ্যে লিখছে হারবি কাফির এবং মুসলমানের মাঝে বাড়তি টাকাটা সুদ হয় না, কারণ হারবি কাফিরের সাথে মুসলমানদের আমানত নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তো তোমার আব্বা তো এই ফতোয়া দিয়েছে, তো জাহাঙ্গীর দিলে আবু বকরের জামানায় থাকলে গর্দান মেরে দিত। আর তোমার বাপ আমার আগে দিয়েছে, ওর গর্দানটা কে মারবে? তাহলে দামিশকে চলে যাও, যার তোমরা মাজার বানিয়ে রেখেছো, লাত মেরে কবরটা ভাঙো আর ওর লাশকে তুলো। না কি বলেন? পাবে না, মেরে গিয়ে মার দো, মিট্টি মে মিল গিয়ে মার দো। এদের মাযহাবে নবী মরে মাটির সাথে মিশে গেছে, তাহলে ইবনে তাইমিয়া আছে কাল্লাস। তোমার মৌলবি লিখছে হারবি কাফিরের সাথে বাড়তি টাকা মুসলমানের সাথে এটা সুদ হয় না। বিশ্ববিখ্যাত ইমাম সারাখসি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল মাবসুতের মধ্যে, এই কিতাবটি মিশর থেকে প্রকাশিত হয়েছে। উক্ত কিতাবের মধ্যে বিশ্ববিখ্যাত ইমাম, বিশ্ববিখ্যাত তাবেঈ, বিশ্বস্ত ইমাম হযরতে মাকহুল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হারবি কাফিরের সাথে বাড়তি টাকা মুসলমানদের জন্য সুদে গণ্য হবে না। আর জোরে হবে না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, উঠান হাদিসের কিতাব শারামানিল আসার, উক্ত কিতাবের মধ্যে হাসান সনদে হাদিস বর্ণিত বিশ্ববিখ্যাত তাবেঈ হযরতে ইব্রাহিম নাখঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কি বলছেন? হারবি কাফিরকে 1 দিরহামের বদলে তার কাছ থেকে 2 দিরহাম নিলে এটা সুদে গণ্য হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা পড়াশোনা করে বক্তব্য দিতে হয়। তুমি বলবে সুদ আর সুদ হয়ে যাবে শরীয়ত তোমার বাপে। বর্ধমানের গোপাল ভাড় বলবে এটা সুদ আর সুদ হয়ে যাবে। সাউকাত জোলার বাপের শরীয়ত নয়, আর কলকাতার ভেড়ার বাপের শরীয়ত নয়। জাহাঙ্গীর মৌলভী ফতোয়া দিয়েছে, নবীর হাদিস থেকে দিয়েছে, তোমার বাবার কিতাব থেকে দিয়েছে, বিশ্ববিখ্যাত তাবেঈর ফতোয়া দেখিয়েছে। যদি তোমার হিম্মত থাকে একটা দলিল নিয়ে এসো যে হারবি কাফিরের ব্যাংকের টাকা সুদ হবে। একটা দলিল দাও। আমি তো 3টা দলিল দিলাম, কিয়ামত চলে আসবে কোন লা মাযহাবী, কোন দেওবন্দি একটা দলিল দিতে পারবে না। কথা বুঝতে পারছেন বাবা? তো যে দলিল দিয়ে ফতোয়া দিবে তার ফতোয়া গ্রহণযোগ্য হবে না যে হাওয়াতে গুলি চালাবে তার ফতোয়া গ্রহণযোগ্য হবে? কথা বলে, যার কাছে দলিল আছে তার কথা না গ্রহণযোগ্য হবে ভাই। নবী বলছেন হারবি কাফিরের সাথে বাড়তি টাকা সুদ হবে না। হযরতে তাবেঈ ইব্রাহিম নাখঈ বলছেন সুদ হবে না। তোমার বাপ ইবনে তাইমিয়া বলছে সুদ হবে না, আর তুমি বলছো সুদ হবে। তো তোমার মতন দাজ্জাল কানার শরীয়ত মানবো না মুহাম্মদ রাসূলুল্লাহর শরীয়ত মানবো? স্বাভাবিক কথা। নবী মুস্তাফা যেই দিকে, সুন্নি মুসলমান সেই দিকে, ইহুদি খ্রিস্টান যেই দিকে, ওয়াহাবি মোল্লা ওই দিকে, আর তাদের মুকাল্লিদ ওই দিকে। পড়ালেখা ঘোড়ার ঘাস জানার ফতোয়া দিয়েছে, সুদকে হালাল করে দিয়েছে। তো হারামখোর ব্যাংকের টাকা যদি সুদ হয়
তো সব ওয়াহাবি তো জানে যে ভারতের ব্যাংকে যদি টাকা রাখি সুদ বাড়বে। জানে কি জানে না? এ সবাই জানেন কি জানেন না যে ব্যাংকে টাকা রাখলে টাকা বাড়ে? আর তুমি জানছো ব্যাংকে আমি 10,000 টাকা রাখবো, সেখানে সুদ বাড়বে, তো তোর জন্য ব্যাংকে টাকা রাখা জায়েজ আছে? তো যেইগুলো ওয়াহাবি ব্যাংকে মৌলবি, পাবলিকদের তো দোষ নাই। যেই ওয়াহাবি বলছে ভারতবর্ষে হারবি কাফিরের ব্যাংকে বাড়তি টাকাটা সুদ হবে, কাঁচা কমচিলি আর পাছার চামড়া তুলে বলবেন তুই ব্যাংকে রাখছিস কেন টাকা? আরাম কর, যেখানে সুদ বাড়ছে ওখানে টাকা রাখছিস কেন? এমন ব্যাংকে টাকা রাখতে হবে যেই ব্যাংকে 10,000 টাকা জমা রাখবেন বা 10 লাখ রাখবেন, যেইগুলো নোট দিবেন, যেই টাকাটুকু দিবেন ওই টাকা 1 বছর 2 বছর পর যখন আপনি আনতে যাবেন সেম টাকা আপনাকে দিবে। ওই টাকা ব্যাংকওয়ালা খরচ করতে পারবে না, আপনার অনুমতি ছাড়া খুচরো দিতে পারবে না, যাকে আমানত বলা হয়। কথা আমার বুঝছেন? আমি আমার গাড়ি আপনাকে আমানত দিয়ে গেলাম, ভাই রাখেন, পরশু দিন এসে নিয়ে যাব। যদি প্রধানমন্ত্রী চলে আসে যে গাড়িটা একবার চালাতে দাও, আপনার জন্য চালাতে দেওয়া জায়েজ নাই। আপনাকে আমানত দিয়ে গেছে, আপনি তার মালিক নয়, আপনার কাছে আমানত। আর আমানতে যে খেয়ানত করবে মুমিন হবে না। তো এমন ব্যাংকে ওয়াহাবিকে টাকা রাখতে হবে যেই ব্যাংক থেকে টাকা বাড়বে না। কথা বুঝছেন? আর যদি ভারতবর্ষে হারবি কাফিরের ব্যাংকের বাড়তি টাকাকে সুদ বলে, তাহলে কোন ওয়াহাবির ব্যাংকে টাকা রাখা জায়েজ হবে না, হারাম হবে। আর যেই মোল্লা ফতোয়া দিচ্ছে ও বেটা তো আগে 20,000 ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে নেয়, জালসাই পরে আসে, ব্যাংক অ্যাকাউন্টের টাকাটা আগে নেয়। কত বড় চিটার! বক্তাও মূর্খ আর ব্যাটার শ্রোতাও মূর্খ, শরীয়তের জ্ঞান নাই। আল্লাহ জাহিলদেরকে হেদায়েত দান করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই জন্য ভারতবর্ষে যেই ব্যাংক হারবি কাফিরের, তার সাথে মুসলমানদের ভাগ নাই, অংশ নাই, একেবারে হারবি কাফিরের ব্যাংক, তাহলে সেই ব্যাংকের বাড়তি টাকাটা মুসলমানদের জন্য সুদ নয়। এটা জাহাঙ্গীরের বাপের ফতোয়া নাই, এটা নবীর ফতোয়া, এটাই হচ্ছে তাবির ফতোয়া। সুবহানাল্লাহ।